नमस्कार सबाई केमन आছেন आशा करी सबाई भालो आছেন। आजकेर ब्लाउजटी 34 साइजेर होबे। चौड़ा निয়েছি 10.5, लम्बाय निलाम 14 इंची, गलार जोन्नो निये निलाम 5.5 इंची और एदिक थेके निये नेब 6 इंची। गलार चौड़ा 2 इंची थेके एकटू बेशी नेब 2 सुता और लम्बा निलाम 9.5 और नीचे दिए चौड़ा निয়েছিলাম 2.5 इंची। এখানে গলার জন্য নিয়ে নেব 1 इंची, এখানে 3 इंची থেকে আর এদিকে 8.5 इंचीতে দাগ দিলাম। নিচে 7.5 1 इंची এক্সট্রা টিকিন দেওয়ার জন্য আর 1.5 इंची এক্সট্রা হলো। দুটো দাগ মিলিয়ে দেব। এবার এটাকে গোল শেপ দিয়ে দেব। এখানে টিকিনের জন্য 4 इंचीते দিয়েছি, উপর থেকে 4.5 इंची हाफ इंची করে দুটো দাগ দিয়ে দেব। গলাটা পরে কাটবো। এবার পিছনের পাট বসিয়ে সামনের পাট কাটবো। পিছনের পাট থেকে সামনের পাট 2 इंची বেশি নেব। কটুরিটা আমি এখান থেকে বের করব, আলাদা কোনো কাপড় ব্যবহার করব না। এক্সট্রা 2 इंचीতে লম্বা দাগ দিয়ে দিলাম। গলার এখানে 2 इंची থেকে একটু বেশি দাগ দিয়ে দিলাম। গলার ডিপ দিলাম 6 इंची সামনে গলা। এখানে হাফ इंची ভিতর দিকে ডাউন দিয়ে দেব। এখানে 1 इंचीতে আরেকটা দাগ দিয়ে দেব। উপর থেকে 10 इंचीতে একটা দাগ দিয়ে দিলাম। কটুরিটা আমার 5.5 থাকতে হবে। 8 इंचीতে দাগ দিয়ে দিলাম। এখানেও 2.5 इंची। সব দাগগুলি মিলিয়ে দেব। ভালো করে দাগটা দিয়ে দিচ্ছি। উপরের দিকে হাফ इंची দিয়ে দেব আর এখানে 1 इंची থেকে একটু বেশি নেব 2 সুতা। এখানে হাফ इंची নেব। যেহেতু 8 4-এ একটা দাগ দিয়ে দিলাম, 8-এর আধা 4। তারপরে এখান থেকে দাগগুলো মিলিয়ে দেব। এখানেও একটা 1 इंचीর মতো দাগ দিয়ে দেব। যেহেতু আমি কটুরিটা এখান থেকে এক জায়গায় কাটছি তাই এভাবে দিয়ে দিলাম। পিন লাগিয়ে দেব। তারপর এটাকে কেটে নেব। এখন যে হাফ इंची করে দাগটা দিয়েছে সেটা এখন কাটবো না। এবার কটুরির নিচের বেলটা কেটে নেব। লম্বা নিলাম 10.5, পিছন সাইড থেকে নিলাম 4, সামনের সাইডে 5 নিয়েছিলাম।
এবার হুক পট্টি কেটে নেব। এটা প্রায় 1.5 ইঞ্চির মতো চড়া নিয়েছি। এবার মেন কাপড়ের উপর কেটে নেব। সব পার্টগুলো এভাবে বসিয়ে কেটে নিলাম। সব পার্টগুলো কাটা হয়ে গেল। এবার কাপড়টাও কেটে নেব। এবার হাতের জন্য কেটে নিলাম। লম্বা নিয়েছি 8.5, চওড়া নিয়েছি 8। এখানে 1/2 ইঞ্চিতে দাগ দিলাম। 3 ইঞ্চিতে ডাউন দিয়েছি। হাতের ফিটিং ছিল 5.5, 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। এবার হাতের কাপড়টা মেন কাপড়ের উপরে বসিয়ে কেটে নেব। সুতোগুলো কেটে নিলাম। এবার সবগুলো কাটা হয়ে গেল। ব্লাউজের গোল গলা হবে, তাই গোল সবটা দিয়ে দিলাম। এবার মেন ফেব্রিকের সঙ্গে এটাকে সেলাই করে নেব। ভালো করে পিন লাগিয়ে নিলাম। এবার সেলাই করে নিচ্ছি। পুরো গলাটাকে সেলাই করে নেব। তারপর গলাটা কেটে নিলাম। ছোট ছোট কাট লাগিয়ে দিলাম। এবার উল্টোর থেকে সিধা করে নখ দিয়ে চেপে দেব। চেপে চেপে দিলে তাড়াতাড়ি এটা বসে যায়। এটাকে চাপ সেলাই, ভিতর থেকে চাপ সেলাই না দিলেও হবে। পরে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাই করা হয়ে গেল। এবার চারপাশে সেলাই করে নেব।
এইভাবে পুরোটাকে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেল চারপাশ। এবার ওপর কাপড়টা কেটে নেব। তারপরে যে পিছনে দিকে দাগ দিয়েছি সেটাকে সেলাই করে নেব। চিকেনটাও সেলাই করা হলো। এভাবে আরেকটা সেলাই করে নেব। হয়ে গেল। এবার কোমরের নিচে কাপড়টা লাগিয়ে নেব। এবার এটাকে এভাবে ফোল্ড করে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেল। এবার কোটরে সেলাই করব। এখানে যে 1 ইঞ্চি থেকে অল্প একটু বেশি দাগ দিয়েছি, এখানে প্রথমে সেলাই করব। 1 ইঞ্চি থেকে বেশি করে সেলাই করে নিয়েছি। এবার দুই সাইড থেকে অল্প অল্প কেটে নেব। দুইটা বাটি কোটর রেডি হয়ে গেল। এবার কটরি ব্লাউজের সঙ্গে ফিটিং করে নেব। প্রায় 1/2 ইঞ্চির মতো ছেড়ে সেলাই করলাম। এবার এটাকে আরেকটা চাপ সেলাই করে দেব কটরের উপর দিয়ে। কেননা এতে ইন্টারলক করা নাই, তাই চাপ সেলাই দিয়ে দিচ্ছি যাতে সুতোটা বেরিয়ে না আসে। একটা চাপ সেলাই দিয়ে দিলাম। তারপরে ওভার যে কাপড়টা রয়েছে সেটা এখন কেটে ফেলবো। কেটে ফেলেছি। এবার কোটরের নিচের পার্টটি জয়েন্ট করে নেব। এবার উপর দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে দেব। দুই সাইডে একইভাবে কোটরের নিচের পার্টটি লাগিয়ে নেব। তার উপর আরেকটি চাপ সেলাই দিয়ে দেব। হয়ে গেল। এবার যে 1/2 ইঞ্চির থেকেও বেশি ছিল সেটাকে এখন কেটে নেব। এবার নিচে ছোট্ট একটা পার্ট বসে সেলাই করে নিলাম। এটা হুকের ঘাই পট্টি হবে।
এবার এটাকে ভাঁজ করে এভাবে সেলাই করে নেব। এখানে হুকের ঘা বানানো হবে। এভাবে দুই সাইডের হুক পট্টি আর ঘাই পট্টি বানিয়ে নেব। এটাকে এভাবে ভাঁজ করে সেলাই করে নিলাম। এটার সেলাইটা ভিতরের দিক, এটাতে হুক লাগানো হবে, তাই চাইলে উপরের দিকে দেওয়া যায়। আমি এটাতে ভিতরের দিকে দিয়েছি। সেলাই করা হয়ে গেল। দিয়ে এটা রেডি করে নিলাম। এটাকে নিচে এভাবে প্রথমে 1/2 ইঞ্চি, তারপরে 1 ইঞ্চি ভাঁজ করে সেলাই করে নেব। এবার এখানে যে সুতোগুলি বেরিয়ে আছে এগুলি কেটে নেব, আর অল্প ওভার কাপড় ছিল সেটাও কেটে দেব। এবার হাতের কাপড়টা জয়েন্ট করে নেব। মেন কাপড়ের উপরে অস্তরের কাপড়টা রেখে সেলাই করে দিলাম। হাতের কাপড়টি সেলাই করা হয়ে গেল নিচের সাইড। এবার এটাকে উল্টো করে উপরের দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাইটা দেওয়া হয়ে গেল। এবার এটাকে উল্টো দিক থেকে সিধা করে নেব। চাপ সেলাই দেওয়ার পর এবার চারপাশ সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেল। তারপর উপর থেকে আরও একটা চাপ সেলাই করে দেব। হয়ে গেল দুইটা হাত রেডি আমার। এখানে যে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি সেটা এখন কেটে দেব। এখানে 1/2 ইঞ্চি ভিতরের দিকে ডাউন করে দাগ দিয়ে দিলাম। তারপরে এটাকে কেটে নেব। আর এখানে যে বাড়তি অল্প কাপড় আছে সেটাও কেটে দিলাম। তারপরে বাড়তি কাপড়টা কেটে দিচ্ছি। এবারে যে 1/2 ইঞ্চি ডাউন ছিল সেটা এইখানের 1/2 ইঞ্চি ডাউনের সঙ্গে মিলিয়ে সেলাই করে দেব। সেলাই করে দিলাম এক সাইড। এবার এটার উপর দিয়ে ডবল সেলাই করে দেব।
তারপরে এটাকে প্রথম সিধা দিক থেকে সেলাই করব ফিটিংয়ের জন্য। এবার এটাকে উল্টো করে উল্টো দিক থেকে 1.5 ইঞ্চি ছেড়ে সেলাই করে দেব। হয়ে গেল এক পাশ সেলাই করা। এবার দড়ি বানিয়ে নেব। দড়ির জন্য কাপড় চড়া কেটেছি 1 ইঞ্চি। দড়িটাকে এভাবে ভিতর থেকে টেনে টেনে বের করে নেব। দড়িটা বের করা হয়ে গেল। এবার দুটো কাপড়ের টুকরো নিলাম। মেন কাপড় আর অস্তরের কাপড় দুটোকে সেলাই করে নিলাম। এটা একটা সিম্পল লটকন হবে। চারপাশ সেলাই করে নেব। হয়ে গেল আমার দুটো লটকন সেলাই করা। এক্সট্রা কাপড়টা কেটে ফেলে দিলাম। হয়ে গেল লটকন। এবার এটার উপর দিয়ে লেস লাগিয়ে দেব। এটাকে ডবল সেলাই করে দেব যাতে আর ছুটতে না পারে। দড়ির সঙ্গে এটাকে ফিটিং করে নিলাম। তারপর যে ফাঁকা দুটো জায়গা ছিল সে দুটো জায়গা সেলাই করে দিলাম। এবার ব্লাউজে লেস লাগিয়ে নেব। এবার দড়িগুলো বসিয়ে সেলাই করে দেব। পুরো লেসটা লাগিয়ে দেব পুরোটার উপরে। পুরোটাতে লেসটা লাগিয়ে নিলাম। এবার লেসের উপর ডবল সেলাই করে দেব। লেস লাগানো হয়ে গেল। আমার ব্লাউজ রেডি হয়ে গেল। 34 সাইজের ব্লাউজ। কেমন হয়েছে বলবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।